দেবদাকে টক্কর দিতে বনি এবার বলিউডের অভিনেত্রী নামাচ্ছে। ওরে সাওয়া সারারাই খেলা হবে ভাই। দুর্গাপুজোয় লড়াইটা যত দিন যাচ্ছে হেভি মজাদার হচ্ছে ভাই। বিশ্বাস করো এই লড়াইয়ের মতন লড়াই আমি দুবার দেখিনি। বনির মতন সুপারস্টার, সরি সুপারস্টার কেন বলছি, হ্যাঁ ওই তো সুপারস্টার, দেবদা সুপারস্টার না, ওই সুপারস্টার বনি সুপারস্টার, বনি দা সুপারস্টার। মানে সেও কিন্তু কোথাও গিয়ে মানে তাকে নিয়ে অ্যাকচুয়ালি তো সিরিয়াসলি বলছি, সত্যি কথা বলছি, তাকে নিয়ে খুব ট্রোল টোল ইত্যাদি মানে খুব খিলি টিলি করা হয় তো। বাট এবার সেও কিন্তু কোমর বেঁধে নেমেছে, না ভাই আমাকে অ্যাটলিস্ট একটা হিট তো দিতে হবে, একটা কামব্যাক তো করতে হবে। অক্ষয় কুমারের পর্যন্ত কামব্যাক হয়ে গেল, আমার তো এবার হওয়া চাই। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, বুঝলে তো। মানে আমি সিরিয়াসলি বলছি, এই খবরটা পড়ার পর থেকে আমি খুব 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 এক্সাইটেড হয়ে গেছি। আর এই সাবাস, মানে সিনেমাটা সিরিয়াসলি এত বড়সড় কিছু করছে তারা, অলরেডি এত বড়সড় কিছু করছে তারা, মানে এটা ভাবনা চিন্তার বিষয় আর কি। এটা হাসানও আমাকে পাঠালো, দেবদার ফ্যান, দেবদাকে টক্কর দেওয়ার জন্য। অ্যাকচুয়ালিতে দেবদা ইজ লাইক মনস্টার, দেবদা ইজ লাইক ডাইনোসর হয়ে রয়েছে, তো ওর সামনে কেউ টিকতেই পারবে না। এটা আমি মিলিয়ে নিও আমার কথা। রঘু ডাকাত যে জায়গাটায় পৌঁছে যাচ্ছে এখন, উইন্ডোজ আর রঘু ডাকাতেরই মেনলি টাসেলটা হবে মেনলি, এবং তার মধ্যে মানে রক্তবিষ্টু আর রঘু ডাকাত, তার মধ্যে যে একজন জিতবে অবভিয়াসলি আমার কোথাও গিয়ে পার্সেন্টেজ বেশি থাকবে রঘু ডাকাতের থেকে। আমি কেন বলছি, গোটা মানে বেঙ্গল কমিউনিটি সবাই এখন এই কথাটাই বলবে তোমাদেরকে যে রঘু ডাকাতেরই কিন্তু পার্সেন্টেজ অনেক বেশি, কারণ সেটা মোর মাসি, মোর ফ্রেন্ডলি, এবং সেই ছবিটা কিন্তু অনেক বেশি চান্স আছে, হাই চান্স যে ওই ছবিটা বেশি ব্যবসা করে গেল, কারণ দেবদার মাস জোনটা খুলে গেছে না, ওটা গ্রামে গঞ্জে মফসলে। ইভেন কি দেবদা বলেছে আমি রঘু ডাকাত দিয়ে আবার বেঙ্গল ট্যুর করবো, ইভেন কি দেবদা বলেছে রঘু ডাকাত আমি গোটা প্যান ওয়ার্ল্ড রিলিজ করতে চলেছি। তো ওর সামনে কেউ টিকতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট ওর সামনে দাঁড়ানোর যোগ্য তো হতে হবে, নাহলে তো ও এইরকম দাঁড়াবে, একটা এরকম করে একটা ফু দেবে, উড়ে সব চলে যাবে, সব উড়ে চলে যাবে, এরকম একটা অবস্থা হয়েছে। ঠিক আছে, দেবদা এখন যে জায়গাটায় পৌঁছেছে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে এই ছবিটাতে, বনির বানসারা ছবিতে রবিনা টন্ডনকে নিয়ে আসা হচ্ছে বন্ধুরা। রবিনা টন্ডন বলিউডের অন্যতম বড় অভিনেত্রী, গোবিন্দার হিরোইন রবিনা টন্ডন, তাকে নিয়ে আসা হচ্ছে। বনি সেনগুপ্তর বানসারা সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রবিনা টন্ডন, এবং 15 বছর পর বাংলা ছবিতে রবিনা। এই খবরটা কিন্তু আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে আসছে, এবং এই ছবির যে ডিরেক্টর আর কি, বানসারা ছবির যে ডিরেক্টর, তিনি কিন্তু কনফার্মও করেছেন যে প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে। মানে বনি এবার পুরো একদম উঠে পড়ে লেগেছে, যাকে বলে আদা ছোলা খেয়ে লাগা বলে না, সে আদা ছোলা খেয়ে লেগেছে যে অ্যাটলিস্ট অক্ষয় কুমারের কামব্যাক হয়ে গেছে, আমারও কামব্যাক চাই ভাই, যে করে হোক আমার কামব্যাক হতেই হবে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো কোথাও গিয়ে আমি চাই বনির ছবিটাও বিজনেস করুক, বনির ছবিটাও হিট হোক। প্রথম অনেক বছর বাদে বনির একটা ছবি জন্য অন্তত হিট হয়, অন্তত একটা হিট ভার্ডিক্ট পায়। আর রক্তবীজ টু নিয়ে আমার কিছু বলার নেই, ওর হিট হবেই, ও কোনো চান্স নেই ফ্লপ হওয়ার, ও হিট হবেই, মিনিমাম হিট হবেই। মানে এখন দেখার বিষয় যে রঘু ডাকাতের সাথে কতটা মানে পাল্লা দিয়ে লড়তে পারে, বা রঘু ডাকাতের আশেপাশে কতটা নিঃশ্বাস ফেলতে পারে, কারণ রঘু ডাকাত ইজ লাইক বিগেস্ট মনস্টার। আবার বলছি, রঘু ডাকাত 4 বছর ধরে লোকের এক্সপেকটেশন, তো বুঝতে পারছো তো। যাই হোক, আর বাকি যে ছবিগুলো আসছে সেগুলো উড়ে যাবে, এগুলো এটা নিয়ে কোনো কথাই নেই। আমি অত ভাই গুছিয়ে প্রলেপ দিয়ে মধু লেপন করে বলতে পারি না। মানসী সিনহার ছবি এবারেও উড়ে গেছে, দেবদা পুরো এরকম পিঁপড়ের মতন টিপে ফেলে দিয়েছে ছুঁড়ে, মানে দেবদা ফেলেনি আর কি, যাই হোক আর কি, উড়ে গেছে আর কি দেবদার সামনে। আবার পুজোর সময় আসছে, আবার উড়বে ভাই, আমি এতটুকু শিওর। আবার বলবে কেন ব্যান্ড ফ্যান্ড বাজাচ্ছে, কেন সেলিব্রেশন হচ্ছে, এসব বলবে আর কি, যাই হোক, জোকস অ্যাপার্ট। বাট বনি কিন্তু ভালো চেষ্টা করছে, অ্যাটলিস্ট ওর ছবিতে এই ছবিটাতে অ্যাটলিস্ট চেষ্টাটা দেখা যাচ্ছে। এই চেষ্টাটাই ওর ভিতরে ছিল না, যে কারণে আমার বিরক্ত লাগছিল যে ভাই একটা ছেলে চেষ্টা তো করুক। ইয়াসদা চেষ্টা করছে, অঙ্কুশ একটা মির্জা বানিয়ে চেষ্টা করছে, ও দেখো ডাল বাটি চুরমা চচ্চড়ি বানাচ্ছে, মানে কোনো চেষ্টা নেই, কোনো ইচ্ছে নেই, কোনো ভালো কিছু করে নেই। তবু অ্যাটলিস্ট এই বানসারা ছবিতে তার লাস্ট অ্যাটেম্প্ট, লাস্ট সুযোগ মানুষ তাকে যদি দেয়। এখন দেখো এতটাই এদের মানে কী বলবো হয়ে রয়েছে না, খারাপ পরিস্থিতি হয়ে রয়েছে, বা এদের এতটাই নামটা খারাপ হয়ে রয়েছে যে এদেরকে শেষ সুযোগটা দেওয়ারও খুব ডিফিকাল্ট। এখন যদি এই ছবিটার বাজেট অলমোস্ট 2-3 কোটি টাকা হয়, 2 কোটি টাকা হয়, অ্যাটলিস্ট 2.5 কোটি টাকাও যদি বক্স অফিস থেকে তুলতে পারে, ছাড়ো ভাই 2.5 কোটি টাকা তুলতে পারে না, অ্যাটলিস্ট 1.5 কোটি টাকাও যদি তুলতে পারে, ছবিটা বক্স অফিসে হয়তো ফ্লপ হবে। তো অনেক বছর বাদে হয়তো বনির কোনো সিনেমা যেটা অ্যাটলিস্ট 1 কোটি টাকার গন্ডি বক্স অফিস থেকে বেরোতে পারবে। তো এটা খুব জরুরি এখন, এই অ্যাটলিস্ট 1 কোটি টাকা অন্তত বক্স অফিস থেকে কালেকশন করুক, তবু বনির একটু স্টারডামটাকে মেনে নেওয়া যাবে আর কি। ঠিক আছে, মানে স্টারডাম আবার ভসকে উঠবে, বুঝলে তো। মির্জা হয়তো প্রচুর 10 কোটি 20 কোটি কালেকশন করেনি, কিন্তু মির্জা অ্যাটলিস্ট অঙ্কুশদাকে একটা রেসপেক্ট এনে দিয়েছে। নাম না ইজ্জত চাই, অন্তত এই ছেলেটাকে ইজ্জত অন্তত পাক। রবিনা টন্ডন নিয়ে সাংঘাতিক ব্যাপার স্যাপার করছে, যদিও দেবদার সাথে আসছে, তো ওটাই একটা ব্যাপার, মানে
পাত্তা যেন পায় অন্তত, এইটুকুই আমি চাই, আর কিছু চাই না। ও দুর্গানগর বলে একটা ছবি আসছে, ওই ছবিটাও মানে চলা মুশকিল আছে, সপ্তাহ বসুর ছবি খুব একটা বক্স অফিসে চলে না, এটা সিরিয়াস সত্যি কথা। দেখা যাক কী হয়, যাই হোক ওগুলো নিয়ে না হয় পরে কথা হবে। বাট অঙ্কুশ, ওদিক দিয়ে অঙ্কুশও আছে রক্তবিষ্টুতে, ওর কামব্যাক হয়ে যাবে, কারণ ওর সঙ্গে তো শিবপ্রসাদ নন্দিতা রায় রয়েছে না, ওর সঙ্গে ওই ছবিটা রয়েছে, ও ভালো অভিনেতা, ও বের করে দেবে। তো বনি কী করবে বানসারা নিয়ে যথেষ্ট ডাউট আছে, বাট অ্যাটলিস্ট বলিউডের অভিনেত্রী নিয়ে এসে চেষ্টা করছে, ছেলেটার চেষ্টাটাকে অ্যাটলিস্ট একটু সাপোর্ট করো, দেভিয়ান্সটা খিল্লি করোটা। জাস্ট জোকস অ্যাপার্ট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।